একটা বাচ্চার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বেশি কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র তার বাবা মায়ের মধ্যে সুন্দর একটা সম্পর্কই যথেষ্ট। আমি মনে করি বাবা মা গরিব হোক, অনেক বেশি টাকা না থাকুক, তবুও যেন বাবা মায়ের সুন্দর একটা সম্পর্ক দেখে বাচ্চারা বড় হয়। এই সমস্যাগুলো শুধুমাত্র সেই বাচ্চাগুলোই সাফারিং করে যে বাচ্চাগুলোর বাবা মার মধ্যে ভালো বন্ডিং নেই। একটা বাচ্চার ব্যবহার আচরণ এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে তার বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন। যে ফ্যামিলিতে বাবা মা একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতা দেখায়, সেই ফ্যামিলির সন্তানের জন্য এগুলো একটা রোল মডেল হিসেবে কাজ করে। একসাথে সবাই বসবাস করার ক্ষেত্রে মতবিরোধী ঝগড়া হওয়াটা একেবারেই স্বাভাবিক এবং শালীনতার সাথে সেই সংঘাতের সমাধান করা। বাবা মা হিসেবে এটা আপনাদের মনে রাখা জরুরি। আপনারা কিন্তু আপনাদের সন্তানের জীবনের প্রথম শিক্ষক। বাবা মা হিসেবে আপনারাই সন্তানের প্রথম রোল মডেল। আপনারা যা শেখাচ্ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাদের আচরণ আসলে কেমন। আপনাদের নিজেদের জীবনযাত্রাই হলো বাচ্চাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। শিশুরা যখন অনুভব করে তার বাবা মা তাদের জন্য সময় ব্যয় করেন, তখন কিন্তু তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। কারণ শিশুরা অনুকরণ প্রিয়, তারা বাবা মাকে দেখেই শিখে, বাবা মাকে দেখেই বুঝে। তো সবশেষে এটাই বলতে চাই, সন্তানের কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠুন। সন্তানের চোখে আপনি আইডল হতে পারেন এমন এমন কাজ করুন, এতে করে নিজেও শান্তি পাবেন, সন্তানদেরকেও ভালোভাবে সুস্থভাবে বড় করতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা হয়ে গেছে। আজকে কিন্তু আমি অনেক মজার মজার রান্না করেছি। এখানে আছে আলু, কচুরমুখী আর পটল, এগুলো একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে। মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এখানে পানি দিয়ে, পানিটা ফুটে ওঠার পরে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। একটুখানি ছোট একটা মাছ, কিন্তু এর পেটে কিন্তু ডিমও ছিল। আর ইলিশ মাছ যত ছোটই হোক না কেন আমার খুব পছন্দ। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে আস্তে আস্তে এটাকে একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। তো চুলার জাল একদম হাই লেভেলে ছিল। এরপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিয়েছিলাম। এরপর করেছিলাম রুই মাছ ভুনা। রুই মাছ ভুনা করার জন্য আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। অল্প আছে হালকা করে মাছটাকে ভেজে নিব, যেহেতু মাছটাকে ভুনা করব তাই হালকা আছে ভেজে নিব, বেশি মুচমুচো করব না। হালকা ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টে দিলাম। কড়াই থেকে ভাজা মাছ তুলে নিলাম। এখন এখানে পেঁয়াজটা ভেজে তারপর ভালোভাবে মশলা টশলা দিয়ে মিশিয়ে মাছটাকে দিয়ে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্না শেষ। এছাড়াও আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। লাউ ডালের ভিডিও করতে ভুলে গেছি। এই তো রান্না বান্না শেষ করে কিন্তু আমি খেতে বসে পড়েছি, কারণ আমার ইলিশ মাছ রান্না হয়েছে আর আমি খাবো না তা তো আর হয় না। তাই আমি সবার আগে কিন্তু ইলিশ মাছের তরকারিটাই নিয়েছিলাম খেতে বসে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ এমন একটা মাছ, যেই তরকারি দিয়ে রান্না করবেন না কেন খুব মজা লাগে, খুব ভালো হয় তরকারি। এই মাছগুলো যে কোনো তরকারির সাথে মানানসই। যাই হোক, কিছুদিন ধরে একটা জিনিস ফলো করতেছি আমি যখন ভিডিও পোস্ট করি তখন কিন্তু অনেকে ভিডিও না দেখে কমেন্ট করেন। দয়া করে এই কাজটা ভুলেও করবেন না। এটা করার কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয় পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয় এবং পেজের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে কিন্তু আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে কিন্তু এখনো ভিডিও করে যাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।